আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। আইনশৃঙ্খলা কিছুটা ভঙ্গুর অবস্থায় থাকলেও নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জনগণই ভোট কেন্দ্র পাহারা দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বলেও জানান তিনি। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ভোটে দাঁড়ালে যাদের জামানত বাজেয়াপ্ত হবার সম্ভাবনা আছে তারাই নির্বাচন পেছাতে চায়। জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর গুলশানে নিজ বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক নানা বিষয় সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন। জানান, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দলীয় প্রস্তুতি শুরু করেছে বিএনপি। নির্বাচন আয়োজনে সরকারের উপর বিএনপির আস্থা আছে জানিয়ে তিনি বলেন, জনগণই সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রধান ভূমিকা রাখবে। সরকারের যে প্রস্তুতি, যে ভাবনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে যাদেরকে ইনক্লুড করা হয়েছে সেনাবাহিনী সহ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য আমি আশাবাদী। শুধুমাত্র পুলিশ নির্ভর নির্বাচন হবে না, এই যারা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে তাদের ভূমিকাটা হবে গৌণ, জনগণের ভূমিকাটা হবে এখানে মুখ্য। দেশে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনের উপর ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়ে সালাউদ্দিন বলেন, দল এবং সরকার উভয় পক্ষ থেকেই তার নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের পক্ষ থেকেও তার নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে, সেটা আমাদের জন্য সর্বোচ্চ প্রায়োরিটি। আর রাষ্ট্রের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই একটা ঐতিহ্য আছে যে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়ার বিষয়টা, সেটা রাষ্ট্র অবশ্যই করবে, এটা সরকারের ভাবনার মধ্যে আছে, আমরা জানি সেটা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন জানান, পিআর পদ্ধতি নয়, চলমান নিয়মেই নির্বাচন চায় বিএনপি। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। এই যে দল জামাতে ইসলামী, এখন তারা নতুন বাণী নিয়ে আবির্ভূত হয়েছে। আজব আজব থিওরি দিয়ে নির্বাচনকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হোক সে ধরনের পরিবেশ সৃষ্টি করা মোটেই কাম্য নয়। প্রধান উপদেষ্টা আন্তরিক হলেও কিছু উপদেষ্টা দীর্ঘ সময় ক্ষমতায় থাকার সুযোগ খুঁজছে বলে অভিযোগ করেন তিনি। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। কয়েকদিনের মধ্যেই জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দল ও জোটের কাছে সরবরাহ করা হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে এর খসড়া নিয়ে আলোচনা করা হবে। স্বাক্ষরিত সনদ বাস্তবায়ন পদ্ধতি কি হবে তাও আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। হাসান মাহমুদের রিপোর্ট। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে গত 5.5 মাসের কার্যক্রম পর্যায়ক্রমিকভাবে তুলে ধরে বলা হয়, 6টি সংস্কার কমিশনের মধ্যে সংবিধান সংস্কার কমিশন ছাড়া 5টি কমিশন মোট 165টি সুপারিশকে বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করে। প্রথম পর্বের আলোচনা শেষে 62টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়। তবে 25টি সুপারিশে প্রবল মতপার্থক্য থাকায় দ্বিতীয় পর্যায়ের আলোচনা থেকে অনেকগুলো বাদ দেওয়া হয়। প্রথম পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও প্রক্রিয়া এবং পদ্ধতিগত বিষয়ে ঐকমত্য হয়নি। এগুলো হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা, সংসদে নারী প্রতিনিধিত্ব, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্রের মূলনীতি। দ্বিতীয় পর্বের আলোচনার জন্য সংবিধানের 70 অনুচ্ছেদ সহ 20টি মৌলিক কাঠামোগত বিষয় অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট দেয় রাজনৈতিক দলগুলো। সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, নির্বাচন ও পুলিশ কমিশন গঠনসহ 11টি বিষয়ে একমত হলেও সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রের মূলনীতিসহ 9টি বিষয়ে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় পর্বের আলোচনায় 11টি বিষয়ে কোনো ধরনের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছিল না। বাকি 9 বিষয়ে নোট অব ডিসেন্ট সহ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হয় যে সমস্ত কারণে, সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
কমিশন জানায় জাতীয় সনদের একটি পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দল ও জোটের কাছে সরবরাহ করা হবে দ্রুত। আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোটসমূহের কাছে পাঠানো হবে। স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে। ৩২টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলোচনায় সহযোগিতা করার জন্য দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায় কমিশন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাজারে বেড়েই চলছে পেঁয়াজের দর। গত 2 সপ্তাহে প্রায় 30 টাকা বেড়ে হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 90 টাকা, আর 25 টাকার মতো বেড়ে পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। এদিকে প্রায় 100 টাকা বেড়ে আদার দাম উঠেছে 250 টাকায়। নতুন করে 20 টাকা বেড়েছে মসুর ডালের দামও। চলতি সপ্তাহেও দাম ঊর্ধ্বমুখী ব্রয়লার ও সোনালী মুরগির। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্যে বেশ খানিকটা কমার পর ফের বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম। সংস্থাটি জানিয়েছে গত জুনের তুলনায় 0.07% বেড়ে জুলাই মাসে মূল্যস্ফীতি সূচক দাঁড়িয়েছে 8.55%। পণ্যের দাম বৃদ্ধির ধারাবাহিকতা দেখা যাচ্ছে আগস্টেও। কিছুদিন আগেও যে হাইব্রিড পেঁয়াজ বিক্রি হতো 60 থেকে 65 টাকায়, এ সপ্তাহে সেটি বিক্রি হচ্ছে 90 টাকায়। মশলার মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে আদার দাম। পেঁয়াজ আপনারা ছিল 60 টাকা দেশিটা, এই সপ্তাহে 80 টাকা হয়ে গেছে। আর হাইব্রিডটা ছিল ওই সপ্তাহে 65, এই সপ্তাহে 90 হয়ে গেছে। আদা ছিল গত সপ্তাহে 160, 180, এক সপ্তাহে 150, 250, 100 টাকা বেড়ে গেছে আদায়। রাজধানীর টাউন হল বাজারে মসুর ডালের ঘাটতি দেখা যায়নি, তবে দাম বেড়েছে কেজিতে 20 টাকা। আগে ছিল 140 টাকা, আমরা 160 টাকা বিক্রি করতেছি। দাম বাড়ছেই মুরগির। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকার মতো বেড়েছে ব্রয়লার মুরগির, আর সোনালিকায় 30 টাকা। গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি করছি আমরা 60 টাকা, আর 160 টাকা বিক্রি করছি। আর এই সপ্তাহে মুরগি বিক্রি করতেছি 170 টাকা। সোনালী মুরগি বিক্রি করতেছি 300 টাকা, 310 টাকা, আর এখন বিক্রি করতেছি 330 টাকা। বৃষ্টির কারণ দেখিয়ে সবজির দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। কাঁচা মরিচে ফের বেড়েছে কেজিতে 40 টাকা, বিক্রি হচ্ছে 240 টাকায়। কাঁচামরিচ দেখলাম যে 250 গ্রাম, দেখলাম 60 টাকা আর কি। এটা খুব বেশি মনে হইলো আর কি। আগে ছিল আপনার ভেন্ডি 60 টাকা, এখন 80 টাকা হয়েছে। পটল ছিল আপনার 50 টাকা, এখন 60 টাকা হয়েছে। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। লাল ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি 135 টাকায়, আর সাদা ডিম 125 টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার প্রত্যাশিত ন্যূনতম সংস্কারের দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। সংস্কারের ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে সরকারকে সবচেয়ে বেশি অসহযোগিতা করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের জাতীয় শ্রমিক কনভেনশনে এসব কথা বলেন মামুনুল হক। উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় খেলাফত মজলিস। আসন্ন জাতীয় নির্বাচনে খেলাফত মজলিস 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জানিয়ে মামুনুল হক বলেন, নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না হলে জনগণ ভোট প্রদান করবে না। 1947, 52 ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে উপেক্ষা করে 5ই আগস্ট ঘোষণাপত্রে নির্বাচনের ন্যূনতম সংস্কারের কথা নেই বলেও দাবি খেলাফত মজলিসের আমির মামুনুল হকের। এখন পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ নেই, তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে জাতীয় পার্টির সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। সকালে রাজধানী কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। অভিযোগ করেন, নির্বাচন কমিশন অনিবন্ধিত দলের সাথে কথা বলছে, অথচ নিবন্ধিত দল জাতীয় পার্টির প্রতি বৈরী আচরণ করছে। জাতীয় পার্টি থেকে যাদের বহিষ্কার করা হয়েছিল আদালতের রায় অনুযায়ী তারা এখনও বহিষ্কৃত আছেন এবং তাদের দলের কাউন্সিল ডাকা ও কার্যক্রম পরিচালনা বেআইনি বলেও জানান ব্যারিস্টার শামীম। কেউ কেউ আদালতের রায়ের অপব্যাখ্যা দিয়ে দলের বিভিন্ন পদের নেতা দাবি করে যে প্রচারণা চালাচ্ছেন তার কোনো ভিত্তি নেই বলেও জানান জাতীয় পার্টির মহাসচিব।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।